হ্যালো এভরিওয়ান, আজকে ষষ্ঠ থেকে যারা অষ্টম শ্রেণীর মধ্যে আছে তাদের জন্য পার্টস অফ স্পিচের একটা আলোচনা। সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকেই এক একটি পার্টস অফ স্পিচ বলে। যেমন আই গো টু স্কুল, এখানে আই একটা পার্টস অফ স্পিচ, গো একটা পার্টস অফ স্পিচ, টু একটা পার্টস অফ স্পিচ, স্কুল একটা পার্টস অফ স্পিচ। প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। যারা পার্টস অফ স্পিচের প্রাথমিক আলোচনা জানতে চান তারা এই ভিডিওটা ফলো করতে পারেন। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ আসলে 8 প্রকার। সো আমরা প্রথমটা হচ্ছে নাউন। নাউনকে বাংলায় যেটা আমরা বলি বিশেষ্য বা নাম। প্রোনাউন সর্বনাম, নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, যেটা হচ্ছে দোষ গুণ অবস্থা। ভার্ব ক্রিয়া, যেটা হচ্ছে একটা কাজ করা। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়। কনজাংশন বাংলায় সংযোজক অব্যয়। ইন্টারজ্যাকশন আবেগসূচক অব্যয়। নাউন কাকে বলে বা নাউন কত প্রকার ও কী কী? অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় বা নাম বলা হয় সেটাই হচ্ছে নাউন। আমাদের চোখের সামনে আমরা যা দেখি তার প্রত্যেকটারই একটা নাম আছে। অর্থাৎ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। নাউন refers to any kind of name, means whatever we are seeing and watching around us is noun. যেমন আমার সামনে এখন একটা গ্লাস আছে, একটা খাতা আছে, সো দিজ আর নাউন। সো এরপরে যে আলোচনা সেটা হচ্ছে নাউন্স আর ইউজ টু নেম পারসন, থিংস, অ্যানিম্যালস, ইভেন্টস, প্লেসেস, আইডিয়াস। উদাহরণ হিসেবে বলতে পারি করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, অর্থাৎ করিম হচ্ছে একজন ব্যক্তির নাম বা নাউন। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি, কুয়েত হচ্ছে একটা দেশের নাম, কুয়েত ইজ এ নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড ইজ এ নাউন। নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। প্রপার নাউন, যে নাউন দ্বারা একজন নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নাম বোঝাবে সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন আমার নাম হতে পারে, আমার নাম হচ্ছে সিফাত, সো এটা হচ্ছে প্রপার নাউন। আবার স্থান, যেমন গাজীপুর, আমি গাজীপুরে থাকি, সেটা হচ্ছে প্রপার নাউন। সো প্রপার নাউন রেফার্স টু স্পেসিফিক নেমস অফ পার্সন, থিংস, প্লেসেস অ্যান্ড অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়র, শেক্সপিয়র একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, তার মানে এটা একটা প্রপার নাউন। কমন নাউন বা জাতিবাচক নাম, যেমন স্টুডেন্ট হতে পারে, আমি একজন স্টুডেন্ট, অর্থাৎ আমার এর বাইরেও একটা নাম আছে, ব্যক্তিগত নাম আছে এর উপর, অর্থাৎ এটার জাতিগত নামটা হচ্ছে কমন নাউন। অর্থাৎ একই জাতীয় ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট না বুঝিয়ে সকলকে বোঝাবে। যেমন কমন নাউন রেফার্স টু স্পেসিফিক জেনারিক নেমস অফ পার্সন, প্লেসেস, থিংস। উদাহরণ হিসেবে বলতে পারি অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট দ্বারা অ্যালেক্সকে বোঝানো হয়, এখানে কোনো নির্দিষ্টভাবে কাউকে বোঝানো হচ্ছে না, তার মানে হচ্ছে স্টুডেন্টটা হচ্ছে একটা জাতির নাম বোঝাচ্ছে। ডগ ক্যান বি ভেরি কিউট, ডগ দ্বারা একটা জাতির নাম বোঝাচ্ছে। আবার ডগের নাম অনেক ক্ষেত্রে হতে পারে পাপি, বা অনেক ক্ষেত্রে হতে পারে টমি। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা ডগটা এই জাতিটার নাম বোঝাচ্ছি। যেমন ইউ লাভ ফ্লাওয়ার্স যদি বলি, সেক্ষেত্রে ফ্লাওয়ার আসলে সব রকম ফুলকেই বোঝায়। আবার ফ্লাওয়ারের মধ্যে আমরা বলতে পারি টিউলিপ অথবা লাইক লোটাস বলতে পারি। কালেকটিভ নাউন বা যেটা সমষ্টি বোঝায়, সমষ্টি মানে অনেকগুলো একত্রে বোঝাবে, যেমন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর একত্র নামটাকে, সেটাকে আমরা কালেকটিভ বলবো। যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন আওয়ার ক্লাস টুক আ ট্রিপ টু দ্য সুন্দরবনস। ক্লাস মানে কি? ক্লাস মানে হচ্ছে ক্লাসের সবাই গিয়েছে, মানে সমষ্টি বোঝাচ্ছে। বাংলাদেশি আর্মি ইজ ডুইং আ গ্রেট জব ইন দ্য ইউএন মিশন। আর্মি বলতে এখানে সকল আর্মিকে বোঝাচ্ছে। ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউন দ্বারা ওজন আছে বা যে নাউন ওজন বোঝায় কিন্তু গণনা করা যায় না, অর্থাৎ আমি কাউন্ট করতে পারবো না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড ওজন করা যায় কিন্তু কাউন্ট করা, আসলে গণনা করা যায় না। গ্লাস ওজন করা যায় বাট কোনো প্রকারেই আমি গণনা করতে পারবো না। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি আরও, ইউ ক্যান পারচেস আ গোল্ড রিং ফর ইউর সিস্টার, উই মে অ্যাটেইন সল্ট ফ্রম সি ওয়াটার। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট মানেই হচ্ছে গুণ বা যেটা ধরা ছোঁয়া যায় না। সো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা কাজের নাম বা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, এগুলো আসলে দেখা যায়, ধরা ছোঁয়া যায় না, দেখা ছোঁয়া যায় না। সো ইটস এ কাইন্ড অফ এক্সপ্রেস আইডিয়াস, ফিলিং, এটা একটা আসলে অনুভূতির নাম যেটা আমরা ধরতে পারি না বাট অনুভব করা যায়।
উদাহরণ হিসেবে বলতে পারি মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার্ড। এখানে লাভটা আসলে আমরা ধরতে ছুঁইতে পারবো না, সেটা হচ্ছে আমরা শুধু ফিল করতে পারবো।